ভয়াবহ আকস্মিক বন্যার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার কৃষক ও খামারিরা। কিভাবে এই আর্থিক ক্ষতি কাটতে উঠবেন সেই চিন্তায় দিশেহারা তারা। আর একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে হতাশ এই কৃষক ও খামারিরা। তবে পরিবারের খরচ মেটাতে শিগগিরই কাজে ফিরতে চান তারা। এই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোই এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্প্রতি ভারী বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়ে দক্ষিণ কোরিয়া। দেশটির বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন সেখানকার কৃষক এবং দুগ্ধ খামারিরা। দক্ষিণ কোরিয়ার ৭৮ বছর বয়সী কৃষক লি হান সিওক। বন্যায় বাড়িঘর ও আবাদি জমি ডুবে গেছে তার। সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব তিনি। বাড়ির কাছের উঁচু স্থানে দাঁড়িয়ে ডুবে যাওয়া ঘর ও কৃষি জমি দেখে হৃদয় ভারী হয়ে আসে তার। কিছুদিন আগে জমিতে ধানের বীজ বপন করেছিলেন তিনি। বন্যায় তা নষ্ট হয়ে যাওয়ায় কিভাবে পরিবারের খরচ মেটাবেন তা ভেবে চিন্তিত তিনি। আমার বাড়ি ও জমি ডুবে গেছে। কৃষিকাজই আমার আয়ের একমাত্র উৎস। এবছর যদি ফসল ফলাতে না পারি তাহলে আমার পরিবারের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। সিওবের মতোই এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ৭৪ বছর বয়সী দুগ্ধ খামারি লি হান বিয়ং। আকস্মিক বন্যায় খামারের বেশ কয়েকটি গরু ভেসে গেছে তার। ৩৫ বছরেরও বেশি সময় ধরে খামারটি পরিচালনা করছেন তিনি। এখন এই এলাকা থেকে পানি সরে গেলেও কাদামাটিতে ভরে গেছে খামারের চারপাশ। বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রাখতে হচ্ছে গরুগুলোকে। সারাদিন কাদার মধ্যে থাকায় অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকটি গরু। বন্যায় আমার অনেক গরু মারা গেছে। যেগুলো বেঁচে আছে আমি ও আমার ছেলে নিয়মিত সেগুলোর পরিচর্যা করছি। তবে কয়েকটি গরু অনেক অসুস্থ, সেগুলোর মৃত্যুর আশঙ্কা রয়েছে। আমি খুবই হতাশ। ভারী বৃষ্টির পর এবার তীব্র তাপপ্রবাহের কবলে দক্ষিণ কোরিয়া। বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার আগেই এই বৈরী আবহাওয়া ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।